পিকু, লোকাল থানায় ফোনটা কর। আমি যা যা বলবো সেটা রিপিট করবি। বাড়িতে পৌঁছে একটা বড় খেলা খেলতে হবে ত্রিনয়নীর সঙ্গে। ত্রিনয়নী যন্ত্রণা আমাকে আমাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হবে। ঠাকুর, ঠাকুর, গুরুদেব যেন পথ খুঁজে পান। ত্রিনয়নের যন্ত্রণা লাঘবের ব্যবস্থা করে যাব আমি যেতে পারি। ঠাকুর, যা হয়েছে হয়েছে, মেয়েটা যেন আর কষ্ট না পায়। দেখো ঠাকুর, তুমি দেখো। ভেতরে এসো। গুরুদেব ডাকছেন। চল 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 চল, তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি চল। গুরুদেব, কি হলো? কোনো উপায় পেলেন? ত্রিনয়নীকে আমরা এখানে রাখতে পারবো তো গুরুদেব? গুরুদেব, আপনি আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। তপব্রত, পুজোয় তেমন ফল পাইনি। তাহলে তাহলে এখন কি হবে গুরুদেব? এত হতাশ হয়ে পড়ো না তপব্রত, আমি হাল ছাড়ছি না। ত্রিনয়নীর সঙ্গে যাতে কোনো অন্যায় না হয় শেষ পর্যন্ত চেষ্টা করে যাব আমি। আপাতত তোমরা আমাকে কাল সকাল পর্যন্ত সময়টা দাও। ততক্ষণ তোমরা এটা আমাকে নিশ্চিত করো যেন ত্রিনয়নীর কোনো ক্ষতি না হয়। থানায় কথা হয়ে গেছে, ওরা বললো ওরা রেডি থাকছে, শুধু সঠিক সময় একটা ফোন করতে হবে। গ্রেট, তাড়াতাড়ি চল। আচ্ছা ভিকি, বিশেষ শিশিটা ত্রিনয়নীর ঘরে ঠিক জায়গায় রেখেছিস তো? গুড। তুই আমার দীপুর বউ, তাই আজ বউ ভাতের কোণের সাজে তোকে সাজাতে আমার বড় স্বাদ হচ্ছে রে। আমার এই ইচ্ছেটুকু রাখবি তো? আপনি কত শখ করে আমাকে সাজাতে চেয়েছেন, আর আমি আপনার কথা ফেলে দেব? শাড়ি পরে নিয়েছি, এবার গয়নাও পরব। আপনি তো আবার আমাকে দেখতে আসবেন কইছেন। আপনি এসে দেখবেন আমি আপনার কথা রেখেছি।
সেই শিশি, সেই বিশেষ শিশি। সর্বনেশ, আমাকে এক্ষুনি দীপ্তবাবুকে দেখাতে হবে। মানেটা কি? এতগুলো ফুল আনানো হলো, এখন বলছো ফুল শেষ হয়ে গেছে? আমি তো বলেছিলাম দরজার সামনে একটা ফুলের আলপনা হবে, এখন সেটা কি করে হবে? উত্তর দাও, এতগুলো ফুল কোথায় গেল? তোমাদের কাছে কি কোনো হিসেব থাকে না? আমি বারবার করে বলেছিলাম দরজা বাইরে একটা ডেকোরেট করতে হবে, এখন তো ফুলও পাবে না বাইরে, কি করবে এখন? স্যার ফুলের ঝুড়িটা এখানেই ছিল, আমার মনে হয় বাড়ির কেউ ফুলের ঝুড়িটা অন্য জায়গায় রেখে দিয়েছে। মানেটা কি? বাড়ির লোক আমার ফুল নিয়ে যাবে? কি বলছো তুমি? না স্যার, ওই ঘিয়ে রঙের শাড়ি পরা বৌদিরা ছিলেন না, আমি মনে হয় যেন দেখলাম ফুলের ঝুড়িটা নিয়ে উপরে যাচ্ছে। ঘিয়ে কালারের শাড়ি পরা বৌদি? রমনা? কিন্তু রমনা ফুলের ঝুড়ি নিয়ে উপরে যাবে কেন? বন্ধু আর দাদাভাই জানতেই পারলো না ওদের ফুলসজ্জার খাটটা কি সুন্দর সাজিয়ে ফেললাম। এইবার বন্ধুকে এই ঘরে নিয়ে আসতে পারলেই কেল্লা ফতে। এখানে তো ফুল পড়ে থাকার কথা না, তার মানে সত্যি কি এখান থেকে ফুল নিয়ে গেছে? এটাকে বলে লাভ সাইন। এর উপর দাদাভাই আর বন্ধু বসলেই ওদের মধ্যে লাভ হয়ে যাবে, কি মজা। রঙ্গনা, দাদাভাই দেখো, আমি কি সুন্দর সাজিয়েছি তো তোমাদের খাটটা ফুলসজ্জার জন্য। তোমার আর বন্ধুকে ভীষণ ভালো লাগবে। দেখো ঘরটা কি সুন্দর লাগছে, তাই না? পছন্দ হয়েছে তোমার? দাদাভাই এটা কি করছো? দীপু, দাদাভাই দীপু, কি হলো তোর? দীপু, দাদাভাই প্লিজ শোনো, দাদাভাই শোনো, শোনো। প্লিজ, আমি শুরু করেছি? শুরু করেছো তোমরা। ফুলসজ্জার খাট সাথে হচ্ছে, হ্যাঁ? ফুলসজ্জার খাট? যে বিয়েটাকে আমি স্বীকার করি না তার জন্য কিসের ফুলসজ্জা? আর রঙ্গনা কার পারমিশন নিয়ে আমার ঘরে খাট সাজিয়েছে? মা বাড়িতে ফেরার আগে একটা অশান্তি না করলে চলছে না, তাই না? না, তোমরা অশান্তি চাও, তাই তো? ঠিক আছে, অশান্তি কাকে বলে এবার আমি তোমাদের করে দেখাচ্ছি। দাদাভাই। দীপু, কি শুরু কর? দীপু, দাদাভাই। দীপ্তবাবু, দীপ্তবাবু আপনি কোথায়? দীপ্তবাবু, দীপ্তবাবু। ফুলসজ্জা? আমি দেখাচ্ছি ফুলসজ্জা কাকে বলে। ফুলসজ্জা হচ্ছে ফুলসজ্জা।
আবার এই বাড়িতে এসেছো তুমি। সকাল থেকেই তো বউ ভাতের আচার আচরণ শুরু হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো দাদা ভাইয়ের ঘরটা তো সাজিয়ে ফেলতে হবে। হ্যাঁ, মানে ফুলসজ্জার জন্য তো সাজাতে হবে, তাই না? আর তুমি তো বলেই দিয়েছো মা আসার আগে পর্যন্ত বন্ধু আমাদের সঙ্গেই থাকবে। তে আমার তো মনে হয় আজ রাতে ফুলসজ্জাটা হয়েই যাবে। তার মানে সবটাই তোমাদের প্রি প্ল্যান, তাই তো? রঙ্গনা খাট সাজালো আর এই মেয়েটি সেজে গুজে আমাদের বাড়িতে ঢুকে পড়লো। এই দুটো ঘটনা নিশ্চয়ই কাকতালীয় নয়। তোমরা ঠিক কি চাও? মানে আমার ইচ্ছের অনিচ্ছের কোনো দাম নেই তোমাদের কাছে? কাকিমণি, আমি এতবার করে তোমাদের বললাম যে এই বিয়েটা আমি মানি না, এই মেয়েটিকে আমার স্ত্রী বলে স্বীকার করি না, তারপরে তোমরা কেন আমাকে এভাবে উত্তক্ত করছো একটু বলবে? না দীপু, আসলে তোমরা আমাকে টেস্ট করে খুব মজা পাও। তার মধ্যে যেহেতু মা বাড়িতে নেই সেটা সুযোগ আরো বেশি করে নিচ্ছ। আর তুমি বা কি বলো তো? না, তোমার কি কোনো লজ্জা শরম কিছু নেই? রঙ্গনা বোকার মতো খাট সাজালো আর তুমি ভাবছো আমাদের মধ্যে ফুলসজ্জা হয়ে যাবে, তাই তো? আর এইভাবে তুমি সেজে গুজে আমাদের বাড়িতে ঢুকে পড়লে। সে মনে এনাফ ইজ এনাফ। আমি আর মায়ের কথা রাখতে পারবো না, তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। চলো চলো ওখান থেকে, চলো। দীপ্তবাবু দাঁড়ান, শুনুন, আমি ফুলসজ্জার জন্য এখানে আসিনি। তাহলে কেন এসেছো কেন তুমি? এইটা দেখাতে। এই সেই বিশেষ শিশি আপনি যেটা খুঁজছিলেন। বিশেষ শিশি? হ্যাঁ দীপ্তবাবু, আপনি যেমন খুঁজছিলেন তেমনি আমিও তো খুঁজছিলাম বিশেষ শিশিটা। আর আমি জানতাম যে এই শিশিটা খুঁজে পেলে যে এই কাজটা করেছে তারও হদিশ পাওয়া যাবে। শেষমেশ খুঁজে পেয়েছি, তাই তো আমি ছুটে ছুটে এলাম এটা দেখাতে। এবারই আসল খেলা শুরু। ভালোই হলো, আমাকে আর কষ্ট করে ওই মেয়েটার ঘরে প্লান্ট করা বিশেষ শিশিটা সবার চোখে আঙুল দিয়ে দেখাতে হলো না। বোকাটা নিজেই ওটা নিয়ে চলে এসেছে। এবার যা করার দিদি করে নেবে। কি বললে তুমি? বিশেষ শিশিটা তুমি খুঁজে পেয়েছো? কি হলো? তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, আমি যেটা জানতে চাইছি তার উত্তর দাও। মা তুমি শান্ত। মা তুমি হসপিটাল থেকে ফিরলে তুমি যদি এবার রেখো তুমি শরীরটা আরো খারাপ করবে। মা না দীপু, না, এটা আমার শান্ত হওয়ার সময় না। আমি তোর মা। যেখানে ছেলের প্রাণ নিয়ে চালাচালি, সেখানে মা কি করে শান্ত থাকে বলতো? দুধে বিষ মিশিয়ে তোকে শেষ করার প্ল্যান হয়েছিল। আমি জানতে চাই এটা কার ষড়যন্ত্র? বলো ত্রিনয়নী, কার ষড়যন্ত্র এটা? বলতে তো তোমাকে হবেই। স্পিক আপ ত্রিনয়নী, স্পিক আপ। সেটা কোথা থেকে পেয়েছো? কোথা থেকে পেয়েছো শিশিটা? আর তুমি কি করে জানলে ওখানে বিষ ছিল? ত্রিনয়নী, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, চুপ করে আছো কেন? বলো। সর্বনাশ, সবাই তো মেয়েটাকে ঘিরে ধরেছে রে তপু। থামাই দে। কি করে থামাবো মা? সংযুক্তা ফিরে এসেই যে ত্রিনয়নীকে বিদেয় করবার ব্যবস্থা করবে সে কথা তো ভিকি আগেই বলেছিল। তার মধ্যে আবার বিশেষ শিশিটা পাওয়া গেছে, দেখছো না? এখন তো ওকে
দোষারোপ করা আরো সুবিধে হয়ে গেল মা। কিন্তু গুরুদেব তো আজকের দিনটা সময় চেয়েছেন, যে করেই হোক ওই মেয়েটাকে আজকের দিনটা আমাদের বাড়িতে রাখার ব্যবস্থা করতেই হবে। অনেকক্ষণ ধরে তোমাকে আমি প্রশ্ন করে চলেছি, তুমি মুখে কুলু পেটে বসে আছো। তুমি বলবে কি বলবে না, আর সময় কিন্তু তোমাকে আমি দিতে পারবো না ত্রিনয়নী। আমি 3 গুনব ত্রিনয়নী, তার মধ্যে আমার জবাব চাই। 1 2 ওই যে বাড়ির বাইরে যেখানে আমাকে থাকতে দিয়েছেন ওইখানে ছিল, আমি ওখান থেকেই পেয়েছি। সর্বনাশ! কি বললি ত্রিনয়নী? কোথায় পেয়েছি বললেন? না আবার বলো। ওই যে আপনারা আমাকে যেখানে থাকতে দিয়েছেন, ওই যে বাইরের ছোট ঘরটা, আমি ওখান থেকেই পেয়েছি, ওখানেই পড়েছিল। আমি ঠিক এটাই শুনতে চাইছিলাম, ঠিক এটাই শুনতে চেয়েছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, শিশিটা তোমার ঘর থেকে পাওয়া গেল, আর তুমি নিশ্চয়ই যে ওই শিশির মধ্যে বিষ ছিল, কি করে হচ্ছে বলো তো ত্রিনয়নী? ওই বিশেষ শিশিটাতে আমি আগে মানে আমার মনে হলো যে এইটাই বোধহয় ওই বিশেষ শিশিটাই হবে। দেখে তোমার মনে হলো আর তুমি দীপুকে দেখাতে ছুটে এলে? আমরা তো স্পষ্ট শুনলাম, তুমিই তো বলেছো এই সেই শিশি। তার মানে তুমি আগে থেকেই জানতে যে এই শিশিতে বিষ ছিল। এখন চাপে পড়ে কথা ঘোরাচ্ছ। না আমি কথা ঘোরাচ্ছি না। অবশ্যই কথা ঘোরাচ্ছ, অবশ্যই তুমি কথা ঘোরাচ্ছ। তাহলে বললে কেন? তোমার মনে হয়েছে এই শিশিটাই বিশেষ শিশি? ত্রিনয়নী, কি লুকোচ্ছিস তুই বলতো? এইটাই যে বিশেষ শিশি, সেটা তুই চিনলি কি করে? এদের বলে দে না, নাহলে সবাই মিলে যে তোকে আরো চেপে ধরবে, বুঝতে পারছিস না? শুধু ওকে নয়, ওর সাপোর্টে যারা যারা কথা বলছে সকলকেই আমি চেপে ধরবো, কারণ আমার দীপুকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, আর আমার ছেলেকে যে মেরে ফেলতে চাইবে তার আমার হাত থেকে কোনো নিস্তার নেই। শিশিটা যে এই বাড়িতেই আছে সে কথাটা তো ওই ত্রিনয়নী আগে বলেছিল, কিন্তু ওর ঘরের এলো কি করে শিশিটা? জানি না মা, আমি কিছুই বুঝতে পারছি না। এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? কি হচ্ছে কিছুই বুঝতে পারছো না, তাই না? আমি বুঝিয়ে বলছি, শুধু তোমাকে না, যারা তোমার সাপোর্টে এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেককেই আমি বুঝিয়ে বলে দিচ্ছি এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে।
গ্রাম থেকে আসার সময় তুমি ওই বিশেষ শিশিটা সঙ্গে করে নিয়ে এসেছিলে, এটাই হয়েছে।